সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, যে যেখানেই আছো। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমি অনেক ভালো আছি। তো আমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে ওই 9:30 মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সারাদিন তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। তো বেশি বক বক করবো না, অনেক কাজ পড়ে রয়েছে, তো সেগুলো করতে হবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ কেউ আমার ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর সাথে থাকো। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তো সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের আজকে দিনটা খুব ভালো কাটুক। আর চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন দেখো আমি কিন্তু চলে এসেছি সোজা কলপারে, আর রান্নার পরে যে সমস্ত বাসনগুলো বেরিয়েছিল সেই সমস্ত বাসনগুলো নিয়ে চলে এসেছি মাজা ধোয়া করতে। আর এখন কিন্তু 9:30 বাজে, তাই জন্য জলটাও চলে এসছে। আজকে একটু দেরি করে বাসন টাসন মাজলাম, ঘর দুয়ার একটু পরিষ্কার করছিলাম তাই জন্য। আর দেখো মাথার মধ্যে গামছাটা দিয়ে বসেছি, কারণ খুবই রোদ্দুর উঠেছে, কিন্তু থেকে থেকে রোদ্দুর হচ্ছে, আবার কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে। তা বলে কিন্তু গরমটা কম পড়েনি, বাইরে কিন্তু প্রচুরই গরম রয়েছে। আর আজকে কলেও জলটা সেরকমভাবে দেয়নি জানো তো, যার জন্য কাজ করতে একটু সমস্যা হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে একটু জল ঠলগুলো ভরতে। তো চলো আমি বাসনগুলো মাজতে থাকি, আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে লাগো। তো এখন তো বাসন টাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে আমার, আর এখন যাব জলের বোতলগুলো ভরে নেব। আর বিছনাটাও তোলা হয়ে গেছে, ঘরটার ঝাঁট দিয়ে নিয়েছি, কিন্তু ঘরটা মুছিনি, ঘরটা মুছে নেবো। আজকে আবার আমার দিদি জ্যাম্বু আসবে, ওরা অনেক দিন পরেই আসছে এখন, আগে যেরকম আসতো সেরকমভাবে এখন তো আসে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সাথে একটু কথা বলে আমি কিন্তু চলে এসেছি আবার কলপারে। এই খাওয়ার জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো, তো এই খাওয়ার জলের বোতলগুলোই ভরে নিচ্ছি। তো আমি ততক্ষণ বোতলগুলো ভরতে থাকি, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এখন দেখো চলে এসেছি খাওয়ার জলের যে বালতিগুলো থাকে সেইগুলোকে ভালো করে মেজে ধুয়ে তারপরে ভরে নেব। এই বালতির জলগুলো দিয়ে কিন্তু আমি রান্না করি, তো রান্নাই করা হয় এই সমস্ত বালতির জল দিয়ে। আর জল রেখে দিলে না, একটা দিন জল থেকে গেলে সেইটা কেমন একটা দাগ হয়ে যায়, তাই জন্য কিন্তু আমি রোজকার বালতি ঠালতিগুলো না সব কিছু মেজে ফেলি, যাতে ওই দাগটা না থাকে। তো তারপরে দেখো মা এখন চলে যাচ্ছে বাজারে, আর দিদিরা আসবে বললাম, তাই জন্য একটু বাজারঘাট করে নিয়ে আসবে, মাছ টাছ বা মাংস টাংস যাই হোক নিয়ে আসবে, তাই জন্য মা এখন বাজারে চলে যাচ্ছে। আর বাজারে যেতে যেতে আমার সাথে কথা বলছে, আর আমাকে দেখো একটু টাটা করে দিল। আর ওই যে কলপারে দেখতে পাচ্ছ বসে আছে, ওইটা কিন্তু আমার বড় মা। আর এখন মাঠের দিক দিয়ে যাওয়া যাচ্ছে, কারণ একটু তো কাদাটা শুকিয়েছে বাড়ির সামনে।
আর তারপরে দেখো আমি কিন্তু ঘরে চলে এসেছি, আর মাও বাজার থেকে চলে এসেছে। এখন হচ্ছে সেই সময়টা, আর আমি এখন দেখো চালগুলো মানে বার করে নিচ্ছি, ভাতটা বসাবো তাই জন্য। আর জবের থেকে মানে আমি এই যে রান্না বান্না করা শুরু করেছি, কখনো চাল নিলে পরে কিন্তু আমি চাল এইবারে মানে এইভাবে 3 বার তুলে রাখি। মা বলে নাকি এইভাবে 3 বার তুলে রাখতে হয়, তাই জন্য ছোট থেকে এই শিক্ষাটা পেয়েছি। তো দেখো চালটা বার করে নিয়েছি, এটা এখন ধুয়ে নেব, তারপরে ভাত বসাবো। আর মা বাজার থেকে চলে এসেছে বললাম, তো বাজার থেকে দেখো এই প্লাস্টিকটার মধ্যে রয়েছে মাংস নিয়ে এসেছে। আর এই দিকে দেখো প্লাস্টিকটা তোমাদের খুলে দেখাচ্ছি, এর মধ্যে মা নিয়ে এসেছে চিংড়ি মাছ। তো মাংস করব আর চিংড়ি মাছ দিয়ে এখনও ভাবিনি কি করব, তো চলো দেখা যাক কি করা যায়। তো এখন দেখো আমি কিন্তু চাল ঠাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো দিদিরা এখন চলে এসছে, আর দেখলে যে ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এখন আমি চলে যাব কলপাড়ে, তো মাংসটা আর চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে আসবো। তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, তো দেখতে থাকো ভিডিওটা। আর তারপরে দেখো দিদি কিন্তু ভাত মেখে আমাকে খাইয়ে দিচ্ছে। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল মা, তো সেইটা দিয়েছে, আর কাঁকরোল ভাজা। আর দিদি এইভাবে খাইয়ে দিচ্ছে, আমার না সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। দিদি আমাকে এইভাবেই ঠিক খাইয়ে দিত, স্কুলে যাওয়ার সময় হোক বা অন্য কোনো সময় এইভাবে ভাত মেখে আমাকে খাইয়ে দিত। সেই দিনগুলো কিন্তু খুব মিস করি, খুব কষ্ট লাগে সেই দিনগুলোর কথা মনে পড়লে। আর তো চলো এখন খেয়ে নিই। তো তারপরে দেখো এখানে মা কষা কষা মাংস দিয়ে দিয়েছে, মাই রান্না করেছে, আমি কিন্তু আজকে রান্না করিনি। মা বললো যে আমি রান্নাটা করছি। তো দেখো তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম, কার কার কষা মাংস খেতে ভালো লাগে আমার মতন। তো তারপরে কিন্তু স্নান টান করে আমি চলে এসেছি, খেতে বসে পড়েছি এখন। দেখো আর কি নিয়েছি চলো একবার তোমাদের দেখিয়ে দিই। তো এখানেই দেখো সবার প্রথমে রয়েছে ভাত, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একদম কষা কষা করে তরকারি করা হয়েছে। এই তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, ভয়েস ওভারটা তো আমি পরে দিচ্ছি, কিন্তু সত্যি খুব দারুণ হয়েছিল। আর এইখানে দেখো রয়েছে কাঁকরোল ভাজা, আর কাঁকরোল ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কাঁকরোল ভাজা খেতে? আর এইখানে রয়েছে 1 গামলা মাংস। তো এই যে দেখো, আর আজকের মাংসটা কিন্তু কষা কষা হয়নি, মানে একটু ঝোল ঝোল রেখেছে, কারণ সেরকম ডাল ঢাল কিছু হয়নি আজকে, তাই জন্য। আর এই দেখো লেগ পিসটা দেখাচ্ছিলাম। আর এখানে আমি খেতে বসেছি, আর ওখানে কিন্তু পুকুও খেতে বসে পড়েছে, মানে আমরা সবাই একসাথেই খেতে বসে পড়েছি। তো সন্ধে হয়ে গেছে এখন, আর দিদিরাও কিন্তু চলে গেছে। আর দিদি আসার সময় এই দেখো ওদের ওখানকার বিখ্যাত মানে খুবই আমার তো খুব ফেভারিট এই গজাটা নিয়ে এসছে। এই গজাটা খেতে কিন্তু খুব দারুণ, অন্য সমস্ত গজার থেকে একটু আলাদা রকম। তো গজা খাচ্ছিলাম আর বসে বসে দেখো টিভি দেখছিলাম, গণেশ ঠাকুরের একটা কার্টুন। আর আজকে এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে তোমাদের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।